সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। পাপিয়ার শখের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আজ শেয়ার করছি চিকেন রান্না। চিকেন রান্না করার জন্য আমি নিয়েছি মরিচের গুঁড়া, লবণ, হলুদ, তেঁতু করা, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া আর সাদা তেল। চিকেন ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিব। সব কিছু মেখে এইভাবে কিছুক্ষণ রেখে দিলে রান্নাটা ভালো হয়। তাহলে দেখতে থাকুন আমি কিভাবে রান্না করছি। আপনারা আমার পাশে থাকবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলে হয়তো আমি এগিয়ে যেতে পারবো। ভিডিও দেখার শুরুতে আগে সবাই লাইক দিয়ে দিবেন আর সবাই কমেন্ট করবেন। লাইক কমেন্ট করলে আমিও একটু খুশি হই, ভালোই লাগে। অন্তত পক্ষে মনে করি আমার ভিডিওটা আপনারা দেখছেন। চিকেন রান্নার জন্য আমি সামান্য পেঁয়াজ দিয়ে দিলাম তেলে। পেঁয়াজ একটু নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা আমি কম দিয়েছি কারণ মাখানোর সময় আমি তেঁতু করা পেঁয়াজ দিয়েছি। রান্নার জগতে কল্পনা আর সৃষ্টিশীলতার মিশালে তৈরি হয় অসাধারণ সব স্বাদের খাবার, যা হৃদয় ছুঁয়ে যায়। মাখানো মাংস আমি দিয়ে দিলাম। মাংস আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। একটু পর অল্প আলুও দিব। মাংসের সাথে আলুও কষিয়ে নিব। মাংসটা আমি রান্না করব একটু ঝোল করে। সবাই আমার পাশে থাকুন রান্নার শেষ পর্যন্ত। নিজে রান্না করো, নিজের হাতেই স্বাদে নিজেকে ভালোবাসো। রান্না করার সময় মন দিয়ে রান্না করলে সেই রান্নাটা অনেক ভালো হয়। আস্তে আস্তে মাংসটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। এখন আলুটাও দিয়ে দিলাম। আলু দেওয়ার পরও আরও কিছুক্ষণ ভালো করে
কষিয়ে নিব। কষানো হয়ে গেলে গরম জল দিয়ে ভালো করে রান্নাটা করে নিব। দেখুন মাংসের কালারটা কি সুন্দর রাখছে, একদম হলুদ। আর সব সময় আমি রান্না করার সময় তেল এবং মশলার পরিমাণটা কম দেওয়ার চেষ্টা করি। মাংস কিন্তু একটু ঝোল করে রান্না করলে ধনেপাতা দিয়ে খেতে খুবই ভালো হয়। মাংসের চেয়ে ঝোলটাই স্বাদ লাগে। ভালো করে মাংসটা রান্না করে নিচ্ছি। রান্নাটা হয়ে গেলে সামান্য পরিমাণ ধনেপাতা দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নেব। সামান্য পরিমাণ আর একটু লবণ দিলাম। দারচিনি, লং, এলাচ গোটা দিয়ে দিলাম। মুরগির গরম মশলার গুঁড়িও দিয়ে দিলাম। ভালো রান্নার গন্ধ কখনো দরজায় আটকে রাখতে পারে না। আমি রান্না করতে সবসময় ভালোবাসি। রান্না আমার শখের জিনিস। বন্ধুরা, আবারও বলছি, আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আমাকে এগিয়ে যাওয়ার জন্য সবাই সহযোগিতা করবেন। ধনেপাতাটাও দিয়ে দিলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।